চললাম নতুন সংসার পাততে। আজকেই আমাদের এই ঘরের শেষ দিন বলতে পারো, তাই সকাল থেকে উঠের থেকে সব তোড়জোড় করেছি। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। বিয়ে করে প্রথম এই বাড়িতে এসেছিলাম সংসার পাততে, তো সেই সংসারটাই যখন ছেড়ে চলে যেতে হচ্ছে তখন কষ্ট তো রয়েছে, অনেকের কাছে ন্যাকামো লাগে। কিন্তু যারা বাড়ি ভাড়া মানে বাড়ি চেঞ্জ করে বা বাড়ি ভাড়াতে থাকে তারা জানে সংসারটা গোছাতে ঠিক কতটা কষ্ট হয়, আর যখন সেই সংসারটা ভেঙে আবার অন্য জায়গায় গিয়ে সংসার পাততে হয় তখন তাদের কতটা কষ্ট হয়। তো সকাল থেকে বলতে পারো আমাদের দিকে খুবই বৃষ্টি হচ্ছে, ভ্যানওয়ালা পাচ্ছিলাম না, সেই কারণে একটা ভ্যানওয়ালা যেহেতু পেয়েছি, তো এখন সেই জিনিসগুলো প্রীতম আর ওই কাকুটা মিলেই তুলছে। কারণ এখানে প্রচুর চার্জ এদের, মানে দুটো রাখতে পারবো না, দুটো রাখলে হয়তো বলে না, মানে অনেকে আবার বলছে প্রচুর টাকা হয়েছে আমাদের, সেই কারণেই ঘরটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ গো, ভর্তি আলমারি ভর্তি টাকা আছে, তোমরা এসো নিয়ে যাও আমাদের কাছ থেকে, ঠিক আছে? এত টাকা রাখতে পারছি না আমরা, এত টাকা হয়ে গেছে যে আমরা একটা মানে দুটো ভ্যানওয়ালা ঠিক করতে পারছি না। যাই হোক, ঘরটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। ফ্রিজটা প্রথমে চলে গেছে, কারণ ফ্রিজটা তো সঙ্গে সঙ্গেই চালাতে পারবো না, মিনিমাম 1-2 ঘন্টা ওটাকে রেস্টে রাখতে হবে, তো সেই কারণে। তো ঘরটা আমার ওল্ডাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খারাপ তো লাগছে, কিছু করার নেই, কিন্তু হ্যাঁ हिंदी अच्छा बोलता है। नहीं नहीं हिंदी स्कूल में नहीं पढ़ता। ভালোই শিখে গেছে। এ বাবা রে প্রীতম, এই জামা কাপড়গুলো কি করে নিয়ে যাবে গো? এই ঘরটার মধ্যে প্রচুর খারাপ দিন পার করেছি, তো সেই কারণে বলতে পারো খারাপ দিনগুলোর অনুভূতিটা বেশি, মানে আমি বলতে পারবো না তোমাদেরকে যে এই ঘরটার মধ্যে আমার কি কি স্মৃতি জড়িয়ে আছে। যখন প্রথম এই বাড়িটায় এসেছিলাম তখন না, মানে আমি ভেবেছিলাম, অর্পিতম আমাকে প্রথম ঘরটায় ঢুকেছিল তখন আমাকে বলেছিল পারবি বৃষ্টি এই ঘরটাই থাকতে, টিনের ঘর। মানে যখন ঢুকেছিলাম না তখন আমার এত ভালো লেগেছিল ঘরটা, কেননা সেই মুহূর্তে আমাদের মাথার উপর কোনো ছাদ ছিল না। তখন এই ঘরটা না মানে আমার কাছে স্বর্গ লেগেছিল, যে চলো আমার মাথার উপর একটা ছাদ তো হলো। এখন মানে থাকতে পারবো কি পারবো না ওটা অনেক দূরের কথা, মাথার উপর ছাদ পেয়েছি, রাতটা কাটাতে পারবো এটাই অনেক বড় কথা। তো যাই হোক, তখন মানে যখন প্রথম ঢুকি সেই দিনকে রাতটা আমরা এখানে কাটাই। তো তারপরে আমরা সকালবেলা যখন উঠি তখন দেখি ঘরগুলো যেন কেমন একটা, মানে রাতের আলোতে একরকম লাগে ঘর, আর দিনের আলোতে একরকম লাগে। তো এই তারপরে প্রথমে যখন ঢুকেছিলাম তখন ফোম পেতে ঢুকেছিলাম, মানে ঘরে বিছানা খাট কিছুই ছিল না, তোমরা জানো, যারা আমাদেরকে একদম প্রথম থেকে দেখছো তারা খুব ভালো করে জানো ব্যাপারগুলো, তো তাদেরকে আর কিছু বলার নেই। আর দেখো না, প্রীতমের হাতে লাগা আছে, তারপরও প্রীতম এগুলো তুলছে, একটু হাতটা ফুলেছে। আর এইভাবে অর্ককে দেখো আমাকে রাখতে হয়েছে, মানে বাচ্চা নিয়ে ঘর শিফট করা যে ঠিক কতটা কষ্টের আমি বলে বোঝাতে পারবো না। তার মধ্যে অর্কর জ্বর, আমার জ্বর, আমার তো গলা শুনে বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে খুব পরিমাণে। তবে হ্যাঁ, যখন বলে না পুরনো ঘর ছেড়ে যখন নতুন ঘরে যায় না, মানে আমাদের এই ঘরটার থেকে হয়তো ওই ঘরের মানে স্বাচ্ছন্দ্যটা একটু বেশি, মানে সুন্দর দেখতে। কিন্তু কি বলতো, মানে আমার এতগুলো ঘর চেঞ্জ করেছি তবু মানে এত কষ্ট হয়নি। তবে এই ঘরটা ছাড়তে কেন জানি না আমার একটু বেশি কষ্ট হচ্ছিল, প্রীতমেরও কষ্ট হচ্ছিল। কালকে রাতেও প্রীতম শুয়ে শুয়ে বলছিল কত কষ্ট না এই ঘরটাতে করেছি, ঠান্ডা লাগতো, কত চাদর কিনেছি এদিক ওদিক করে মুড়ে টুড়ে যাতে ঘরটা একটু থাকতে পারি। তো যাই হোক, সারা জীবন তো এক জায়গায় থাকতে পারবো না, মাথার উপর ছাদ ঠাকুরই ঠিক করে, আবার ঠাকুরই আবার নিয়ে নেয়, আবার হয়তো আমি সব কিছু মায়ের উপর ছেড়ে দিয়েছি, ভালো হোক খারাপ হোক দেখবে। এতদিন আমার সাথে খারাপ হয়েছিল, মা যখন আমার দিকে মুখ তুলে তাকিয়েছে ভালো হয়েছে, যখন প্রীতমকে যখন আমার জীবনে পাঠিয়েছে তখন আমি জানি, আশা করছি মা আমার সাথে আর খারাপ করবে না। তো এখানে অর্কর মুখটা দেখো কেমন করছে, আমি যেহেতু চোখগুলো এমনি এমনি করছিলাম তো আমার দেখে দেখে ওরকম করছে, আর আমি এটা দেখে হেভি হাসছি, দেখো কেমন করছে মুখটাকে বুড়োদের মতো। তো এই যে দেখো আমার হাসিও পাচ্ছে। তবে অর্কর মনে একটা বিশাল আনন্দ কাজ করছে। তারপরে প্রীতম চলে গেছিলো ওই বাড়ি, আর এটা হচ্ছে বিকাল দিক। সকাল দিকে আমরা যেমন তেমন করে খেয়ে নিয়েছিলাম, বিকাল দিকে প্রীতম রোল নিয়ে এসেছিলো। আমার 103-4 ছুঁই ছুঁই জ্বর, মানে বলতে পারছি না, জ্বরটা বাড়ছে বই কমছে না। তো তারপরে দেখো কি বৃষ্টিটা নামিয়েছে, এখনও ঘর গোছানো হয়নি, ঘর গোছানো হবে, সব কিছু করা হবে। প্রীতমের উপর সত্যি আমার শরীরটা খারাপ হয়ে প্রীতমের উপর খুব চাপ পড়ে গেল। তো ও একটা না মলে গেছিলো, মানে মল ঠিক না, এটা কি ওই ভালো বলতে পারবে। এটা গেছিলাম হচ্ছে তোমার বিশাল মেগামার্ট, এখানে তুমি কি বলো সব জিনিস কম দামে পেয়ে যাবে। কম বলতে খুবই কম, মানে যারা শিলিগুড়িতে আছো কম বেশি সবাই জানো এই জায়গাটার ব্যাপারে আশা করছি। এইখানে তুমি জামা কাপড় 99 থেকে শুরু করে সব রকম মানে পাবে, ব্র্যান্ডেড হোক নন ব্র্যান্ডেড হোক।
এবং অফারগুলো খুব মানে লোভনীয়। তুমি যদি দেখতে মানে জিনিস নিতে হবে একটা, কিন্তু তোমার লোভ এত লেগে মনে হবে যে একটা জায়গা আরও 3-4টে নিয়ে নিই, কারণ কি এখানে প্রাইসিংগুলো খুব মানে মানে লোভনীয় প্রাইসিং আছে এখানে। তো দেখো টোটো করে আসছিল, আর আমি তো ঘরেই ছিলাম অর্ককে নিয়ে। অর্করও জ্বর আসছিল, কালকে রাতে অর্কর জ্বর এসলো হুট করে। আর এইটা হওয়ার কারণটা বলি, কালকে যেহেতু ঘর শিফট করছিলাম, ঘর টর এগুলো ধুয়েছিলাম, সেই কারণে হয়তো হতে পারে। তো অনেকেই কালকে ভিডিওতে বলেছিল যে দিদি তোমরা কেন ঘর পরিষ্কার করছো, যারা ঘর ভাড়া দিচ্ছে তারাই তো পরিষ্কার করে দেবে। দেখো ঘর হয়তো পরিষ্কার করে দেবে, কিন্তু আমরা থাকবো, আমাদের জানো তো মানে আমরা খুব 2-3টে মানুষই ভীষণ খুঁতখুঁতে। আমাদের মনে হলো যে আমাদের করে দিয়েছিল ঘরটা, জল ঢেলে এমনি পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু কি বলতো এগুলো একটু ঘষে মেজে না নিলে আমার না রুচি হবে না ওই ঘরে। মানে এই কারণে আমি আর প্রীতম একটুখানি ভালো করে পরিষ্কার টরিষ্কার করেছি, আর কিছু না। আর যেহেতু আমি হোম ডেলিভারি করছি, আমি সব কিছুই মেনটেন করে চলি। সেদিন কালকে না খাবারটা আমি প্যাক করিনি, আমি আগেই বলে দিই। খাবারটা প্রীতম প্যাক করে পাঠিয়েছিল, আমি মোটেই প্যাক করিনি, কারণ আমার ওইটুকু সেন্স আছে যে ঘর পরিষ্কার টরিষ্কার করে আমাকে ওগুলো, কারণ প্রীতম স্নান টান করে তারপরে ঘরের খাবারটা আবার প্যাক ট্যাক করে নিয়ে গেছিলো। তো যাই হোক সকালবেলায় তো সব ভ্যানে করে সব বয়ে নিয়েছিল প্রীতম আর এই কাকুটাতে। আর এখানে জানো তো মানে বেশি মানে নয়, মানে ভালো রকমই নিয়ে নিল টাকা বলতে পারো। তো তারপরে প্রীতম বিকাল দিকে গিয়ে মানে আমি তখন আমাকে একটা ঘুমের ওষুধ মানে আমাকে দিয়েছিল ডাক্তার, তো সেই ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমাচ্ছিলাম, কারণ প্রায় 2 সপ্তাহ ধরে তোমরা ভালো করে জানো যে আমার উপর দিয়ে কী চলছে। ক্লাউড কিচেন নিজের ঘরের রান্না প্লাস সংসার, প্রীতমের উপর দিয়েও যাচ্ছে সব কিছু, মানে আমাদের উপর দিয়ে যে কী ঝড়টা এখন যাচ্ছে সেটা না যারা যেই জায়গায় থাকে সেই জায়গায় বোঝে, বাকিদের এগুলো গল্প কথা লাগে। দুঃখগুলো ওই যে কালকে তোমাদেরকে বললাম, মানুষের দুঃখগুলো মানুষ দেখে না, সুখটা মানুষ দেখতে পারে না। মানে সুখ যখনই একটু থাকবে তখনই মানুষের চোখে লাগে। একজন তো লিখেছে তোমাদের গাদা টাকা হয়েছে, এত ন্যাকামো করার কি দরকার, কাঁদছো এ করছো, অত ন্যাকামো নেই, বলো তোমাদের প্রচুর টাকা হয়েছে সেই কারণে তোমরা চলে যাচ্ছ। তো ভালো, তো টাকা হলে তো খারাপ তো কিছু না, নিজেরা কষ্ট করছি, নিজেরা টাকা রোজগার করছি, কেউ তোমাদেরকে এসে 10 টাকা দিচ্ছি না, বা তুমিও তোমাদের কাছে সেখানে টাকা রেখে দিয়ে যাওনি যে তুমি এত কথা শোনাচ্ছ। কষ্ট করছি সেই টাকার উপার্জন করেই আমরা করছি যেটা করছি। বললাম তো যদি সত্যিকার ভগবানের কৃপায় যদি টাকা পয়সা হয়ও, তার জন্য আমাদের কোনো অহংকার নেই। তো আমি যাইনি, প্রীতম গেছে ওই বাড়িতে জিনিসগুলো নিয়ে, কারণ আমার ওষুধ দিয়ে আমাকে বললো একটু শুতে, কেন আমার আমি যখন ঘুমাচ্ছিলাম আমি অত বুঝতে পারিনি, ও তখন আমাদেরকে এই ঘরে মানে মোটামুটি ছেড়ে দিয়ে, মানে অর্ক আমি এই ঘরে ঘুমাচ্ছিলাম ফোম টোম পেতে, আর ওই ঘরে সব জিনিসপত্র চলে গেছিলো। ও না সব করেছে, মানে এই আলমারি থেকে শুরু করে সব সেট করেছে। আমি যখন গেছি তখনকার দেখছি সব সেট হয়ে গেছে। তো আমি সকাল থেকে সত্যি কথা বলতে আমি ওই ঘর যেতে পারিনি, কারণ আমার শরীর একদমই চলছিল না, মানে একদম, মানে আমি টয়লেট করতে যেতে পর্যন্ত মানে বাথরুমে যেতে পারছিলাম না, এতটা শরীরটা দুর্বল লাগছিল। তো এইখানে ওই আলমারিগুলো টানাটানি করেছে, জানো তো ওরও হাতে লাগা আছে, মানে আমার থেকে বেশি প্রীতমের হাতে পায়ে এগুলোতে ব্যথা আছে। তো এবার হয়তো অনেকেই বলবে যে 3জনই হয়তো রোগ ধরা এরা। তো আমরা যে পরিমাণে দুজন পরিশ্রম করি তাতে মনে হয় না আমাদের একটু শরীর খারাপ হওয়ারই কথা, তাই না? রোদ বৃষ্টি জল সবই তো ভেজাভিজি হচ্ছে। সেদিনকে আবার সাত করে ছাদে ভিজেছিলাম, সেটা থেকে যদিও বা কিছু হয়নি, কালকে আসলে অনেকক্ষণ জল পায়ে দাঁড়িয়েছিলাম তো সেই কারণে বেশিরভাগটা হয়েছে। আর কি বলতো কালকে রাতে যখন ফিরেছি তখন না মানে ভিজে গেছিলাম একটুখানি, ছাতা ছিল কিন্তু খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে আমরা একটু ভিজে গেছিলাম, সেই কারণে বেশি হয়েছে এটা। তো ফার্নিচারগুলো তো মোটামুটি ও সাজিয়ে দিয়েছিল, তারপরে আমি এসে প্রীতম বলেছিল দেখে নিবি কোথায় কি করতে হবে, যদি চেঞ্জ করতে হয় তাহলে সব কিছু চেঞ্জ করে দেবো। দেখো এখন মোটামুটি আমাদের ঘর শিফট করার কথা, তাই আমরা ঘর শিফট করছি, খুব তাড়াহুড়োর মধ্যে শিফট করছি, কারণ রিজন অনেকেই জানতে চেয়েছো। দাঁড়াও আস্তে আস্তে সবই বলবো, হুড়োহুড়ি করে আমি আর কোনো কথাই বলবো না, আস্তে আস্তে এখন অনেক সময় পড়ে আছে, সবই বলবো। আমাদের এই আলমারিটা সেকেন্ড হ্যান্ড হতে পারে, কিন্তু বিশ্বাস করবে না এই আলমারিটা এতটা ভারী তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচুর ভারী। আর এখানে অনেকেই বলবে দিদি ফ্লোর ম্যাটগুলো কেন পাতুনি, আমরা ফ্লোর ম্যাটগুলো নিয়ে আসিনি। অনেকে বলেছে দিদি ছাদটা উপরে কেন খোলোনি যেটা তোমরা বানালে। তো একটা কথা বলি তোমাদেরকে, হ্যাঁ হয়তো আমাদের সত্যি সেই সময়টায় অনেকগুলো টাকা গেছে ওটার পেছনে, কিন্তু কি বলতো আমরা সত্যি পারবো না ওগুলো খুলে নিয়ে আসতে, মানে আমাদের নিজেদের খারাপ লাগবে ওগুলো যদি খুলে নিয়ে আসি, কারণ এতটা ছোট মনের পরিচয় আমরা দিতে পারবো না, সত্যি বলতে পারবো না। তো সেই কারণে আমরা খুলে নিয়ে আসিনি। এমনকি ফ্লোর ম্যাটগুলো আমরা দেখলাম যে না, আমাদের যেই ঘরগুলো বড় বড় রুমগুলো তাতে ফ্লোর ম্যাট হবে না, ফালতু এইগুলো তুলে নিয়ে গিয়ে র্যাপ করে ঘরে তুলে রাখার থেকে মনে হয় ওরা
ইউজ করুক, তাতে কি বলে দেখিনি আমাদের টাকাটা মানে ঠিক হবে, মানে আমার মনে হয় টাকাটা যেটা দিয়েছি সেটা বিফলে যাবে না। আর যদি এগুলো ফ্লোর ম্যাটগুলো তুলে নিয়ে গিয়ে আমরা ভরে রাখি না, সেই জিনিসটা নষ্ট হবে, ভরাই তো থাকবে না, আমাদের তো পাততে পাবো না, আর এক্সট্রা টাকা খরচা করে আমি আর পাতবো না কোনো ঘরে ফ্লোর ম্যাট। কেননা আর বিশ্বাস করো মানে আমার খুব কষ্ট হয়েছে এই ঘরটা ছেড়ে আসতে। মানে এর আগে অনেকবার ঘর মার ছেড়েছি, কিন্তু তবু এই ঘরটা ছেড়ে আসতে আমার খুব কষ্ট হয়েছে। একটু একটু করে সাজিয়েছিলাম তো এবার থেকে ভেবেছি প্রীতম মামাতে যে এমন কিছু জিনিস করবো না যেটা আমরা মানে পরবর্তীকালে নিয়ে যেতে পারবো না বা আমাদের নিয়ে যেতে কষ্ট হবে। তো যাই হোক, এখানে টেবিল ফেবিল ওসব মানে করছিল। তো এই ঘরে কটা রুম হ্যান ত্যান অনেকে জিজ্ঞেস করেছিলে, একজন বলেছিল এত অন্ধকার কেন। দেখো ফার্স্ট অফ অল আমি নাইট মোড দিয়ে ভিডিওগুলো করিনি, তো সেই কারণে অন্ধকার লেগেছে। একদম বড় ক্যামেরা যেটা আছে সেটাতে একটু ফেড হয়ে যায় ক্যামেরা কোয়ালিটি, সেই কারণে হয়তো লেগেছে। তো এই যে এখানে টেবিলটাও শেড করছে, এখানে কটা রুম সেটাও জানতে পেরে যাবে, আমি সব ভিডিও ডিটেলসে বলবো। তবে একটা কথা জানো তো কি, মানুষের আসল রূপটা জানা যায় যখন মানুষের অর্থ থাকে না, এটা সত্যি কথা। যখন আমাদের টাকা ছিল না তখন না আমাদের সাথে কেউ কথা বলতো না। এখন দেখছি আমাদের ভিডিও দেখে দেখে অনেকেই ফোন করে, মানে আমার না দেখে না খুব হাসি পায় জিনিসটা, যে চলো মানে মানুষের টাকাটাই হচ্ছে সব। মানে তুমি যদি একটা স্ট্যাটাস মেনটেন করো তাহলেই তোমার সাথে কথা বলা হবে। তুমি যখন তোমার কাছে টাকা পয়সা থাকবে না, তোমাকে মানুষ চেনে না, সে যতই তোমার কাছে হোক, যতই তোমার আপন হোক। যখন তোমার কাছে একটু টাকা আস্তে আস্তে উপার্জন করবে, তখন মানুষ আস্তে আস্তে তোমাকে চিনবে, তোমাকে জানবে, তোমার সাথে কথা বলার আগ্রহ দেখাবে। কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন তোমাকে মানুষ চেনেও না, জানেও না, এমনকি তুমি যদি পাশে বসে বসে মরেও যাও, তোমাকে মানে ছুঁয়েও দেখবে না তারা। আমার কিচেন ক্যাবিনেটটা এখন আপাতত প্রীতম এই ঘরেই রেখেছে। ওই যে বললাম তোমাদেরকে, এখনও মোটামুটি সেট করে আসছে, আমি গিয়ে পরে আবার আলাদা করে সেট করব। ও যে আমাকে এতটা করে দিয়েছে এটাই অনেক, কেননা আমাকে নাহলে প্রচুর খাটতে হতো, বিশ্বাস করো আমি পেরে উঠতাম না, আমার শরীরটা মোটেই ভালো নেই। আমি অনেক রাত করে ভিডিওর ভয়েস দিচ্ছি, মানে আমার যখন শরীরটা একটু ভালো লেগেছে তখন কিন্তু আমি ভয়েস দিয়েছি। আর প্রীতমকে যেহেতু আমি বলেছিলাম আমি আজকে মানে আমি সত্যি কিছু করতে পারিনি, ভিডিও থেকে শুরু করে কিছু করতে পারিনি, তাই ও সব ভিডিও করে রেখেছিল আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছ মানে আমার একটু বড় বড় রুম দরকার ছিল। একটা রুম আমাদের মোটামুটি বেশ বড় টড়ই নিচে, আর দুটো রুমই বেশ মোটামুটি বড়, জানো তো, জিনিসপত্রগুলো একটা রুমের মধ্যেই ঢুকে গেছে। তবে হ্যাঁ, আমাদের একটু বাজেটটা মানে বাজেটের বাইরে চলে গেল, এই আর কি, খরচাটা বেড়ে গেল। আসলে টাকার আয়টা তো বাড়ছে না, ব্যয়টা প্রচুর হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে মেন সমস্যা। অনেকেই বলছে দিদি ব্র্যান্ড প্রমোশনটা করো। ব্র্যান্ড প্রমোশন আমি অল্প টাকায় করব না, জানো তো, আমার কাছে আসছে না, একদমই বলছি না। মাঝে না আমি ব্র্যান্ড প্রমোশন করতে গিয়ে আমাকে ভালো রকম ঠকিয়েছে, সেই কারণে আমি আর ব্র্যান্ড প্রমোশনটা করতে চাইছি না। মানে বলতে পারো মানে আমার অভিজ্ঞতা নেই এইসব ব্যাপারে। আমার সিম্পল ওয়েতে কি জানো তো, আমি ভিডিও করি, ভিডিও ছাড়ি, ওখান থেকে এটা আর্ন করছি, ঠিক আছে, কিন্তু এই ব্র্যান্ডের ব্যাপারে না আমার অত নলেজও নেই, অত জানিও না। তবু মানে চেষ্টা করি একে ওকে জিজ্ঞেস করে ঠিক কীভাবে কী করতে হয় না হয় সব কিছু করার। তো মাঝে দুটো তিনটে করেছিলাম, দেখেছিলে, কিন্তু তখন আমি মহান ঠকেছিলাম, সত্যি কথা বলতে। সবাই আমাকে বলেছিল যে মারাত্মক লেভেলে ঠকেছে, সেই কারণে আমি না বলতে পারো তারপরে আমার চ্যানেলেরও একটু ক্ষতি হয়েছিল। তারপর অনেকেই আমাকে অনেক খারাপ কথাও বলেছিল যে এইসব ব্র্যান্ড কেন আমি করছি, এতে অনেক কিছু বলেছিল। কিন্তু সত্যি কথা বলতে আমাকে তো দেখতে আসে না তারা, এটা আমার ভিডিও বলে তো না, এটা সবাই ভিডিও করছে। তো দেখো এখানে সে ঝাঁট দিচ্ছে, আমি আস্তে আস্তে ভিডিও করেছি, ও দেখেনি, চলে এসছে। এই যে সব এইভাবেই এসছে, শরীর ভালো নেই সেই কারণে এই যে সব মোটামুটি জিনিস চলে এসছে। এই যে কালকে রাত থেকে শরীর ভালো নেই আমার, অর্কর দুজনেরই শরীরটা খারাপ। আজকে সকাল থেকে সব প্রীতমই করেছে, ঘর শিফট করা থেকে শুরু করে এসব জিনিসগুলো শিফট করে দিয়েছে। তো আজকে আমরা আসছি না, তার কারণ হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, ওনারা ছাড়বেন না বৃহস্পতিবার দিনকে, তো সেই কারণে আজকে আসছি না। আজকে নিয়ে চলে এসেছি, রাতে গিয়ে ওখানে শুতে হবে, এই আর কি। আর শরীর ভালো নেই, বুঝতে পারছো, একটু দুধ গরম করে নিয়ে আসছে, নতুন ঘর তো ফাইনালি একটু শরীরটা ভালো হওয়ার পর আমি রাতের বেলায় এলাম। প্রীতম সব সেট করে রেখেছিল, তবুও আমি একটুখানি এসে পরে দেখো একটু ক্লিন করলাম। প্রীতম ওইদিকে আরও কাজগুলো করছিল, অর্ককে একটা সাইডে ফোন নিয়ে আমি বসিয়েছিলাম। কিচ্ছু করার নেই, আমাদের কাজ করতে গেলে একটা জিনিস দিয়ে ওকে বসাতে হবে, তো সেটাই আমি করছিলাম।
তো এই যে দেখো আগে গ্যাসটা মানে ওখান থেকে ওই অবধি নিয়ে এসছি, একটু নোংরা টোংরা তো পড়েছিল, সেই কারণে একটু ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। তারপরে এর মধ্যে যেহেতু আজকে মানে বলতে পারো গ্যাস এলো, এগুলো টুকিটাকি জিনিসগুলো এলো, তো সেই কারণে আমার মনে হলো যে আমার মা বরাবরই বলতো যখনই ঘর শিফট করতাম যে কিছু পারিস না পারিস একটু দুধ নিবি, মানে দুধ ফুটিয়ে নিবি গ্যাসের মধ্যে, তাহলেও হবে যদি কোনো রান্না বান্না না করতে পারিস। তো আমার তো শরীরটা ভালো নেই, আমি তো ভেবেছিলাম একটুখানি পায়েস করবো, কিন্তু যেহেতু আজকে শরীরটা একদমই ভালো যাচ্ছে না সেই কারণে ভেবেছি একটু দুধ উতলে নিই। আর অর্ক অনেকক্ষণ ধরে বলছিল মা ম্যাগি খাবো, মানে রাতের খাবারটা আমি এখানেই বানাবো ভেবেছি, সেদ্ধ ভাত। তো দেখি কতটা কি করতে পারি, যদি ভালো না লাগে তো দেখা যাক কি করব না করবো, আমি সত্যি বুঝে উঠতে পারছি না। আজকে সকাল থেকে আমার মাথাটা পুরো হ্যাং করে গেছিলো, মানে আমি বিশ্বাস করে আমি বুঝতে পারছি না আমি কাজগুলো কি করে উঠবো। এই সময়টাতেই শরীরটা খারাপ হতে হলো, মানে কি বলবো। আর প্রীতম যেহেতু নিয়ে এসেছিল সেই কারণে দেখো গ্যাসের ঠিক লাইটারটা কোথায় ঢুকিয়েছে বা রেখেছে বলতে পারছে না, আমাকে ওই দেশলাই দিয়ে জ্বালাতে হলো। কালকে সব আসলে ঘর শিফট করার পর না কোন প্যাকেটে কি রাখা আছে বোঝা খুব মুশকিল। আমি আগে খুব অর্গানাইজ করে করতাম, যেহেতু প্রীতম এটা প্রথম বাড়ি শিফট, তো গুছিয়ে গাছি কিছু করতে পারিনি সত্যি কথা বলতে। তো এইদিকে দুধটা বসিয়েছি আর এদিকে অর্ককে একটু ম্যাগি বললো করে দিতে, তো আমি ওকে ম্যাগিই করে দিচ্ছি। ও বললো মা রাতে আমি কিচ্ছু খাবো না, শরীরটা ভালো নেই গো, ওরও জ্বর এসছে। তো ভাবলাম জোর জবরদস্তি করে লাভ নেই, ও যেটা বলছে আমি ওটাই বানিয়ে দিই। আর ঘর শিফট করতে গেলে একটুখানি অ্যাডজাস্ট সবাইকেই করতে হয়, এমনকি বাচ্চা থাকলে বাচ্চাকেও করতে হয়, মানে দেখতেই তো পেলে গ্যাসটা এসে পর লাগানোর পর আমরা আবার এই ঘরে চলে এসেছি। আজকে মানে শেষ রাত বলতে পারো, আজকে কালকে থেকে আবার এই ঘরে কিছুই রইলো না, সব কিছু শেষ। আজকে রাত্রে এগুলো শোবো, কীভাবে শোবো এই যে প্রথম যখন এসলাম এইগুলোই পেতে শুতাম, দেখে রাখো এগুলো হচ্ছে ফোম, এগুলো এখানে পাওয়া যায়, এই ফোমটা পাততাম, তার উপর একটা চাদর কাঁথা থাকতো, ব্যাস এটা পেতেই শুতাম, পুরো শীতকালটা এটা পেতে শুয়েছিলাম। তারপর গিয়ে আমরা একটা চৌকি কিনেছিলাম। কালকে ভিডিওতে একজন লিখেছে যে ওইসব ন্যাকামো, তোমার গাদা টাকা হয়েছে তাই তোমরা চলে যাচ্ছ, কি MS লাইফ কি বসে একজন লিখেছে। তো যদি হয়েও থাকে, কথা আমি বলছি, যদি হয়েও থাকে তুমি কি আমাদেরকে দিয়ে গেছো টাকা, 1 টাকা, সেটা আমাদেরকে রোজগার করেই করতে হচ্ছে। আর ঘরটা ছাড়ার কারণে আমি বলবো এখন আমাকে ঘর শিফট করতে হচ্ছে, তো এত ডিটেলসে বলতে পারছি না। তো দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা দেখেও হয়তো বুঝতে পারছো যে কতটা শরীরটা খারাপ, জ্বরে মুখ ফুলে গেছে। তো যাই হোক, যদি করেও থাকি, আর যারা ভাড়া বাড়ি চেঞ্জ করে না তারা ভালো করে জানবে। তবে হ্যাঁ, আমি অনেকবার ভাড়া বাড়ি চেঞ্জ করি, তবে এই বাড়িটার মতো অ্যাটাচমেন্ট আমার কোনো বাড়িতে হয়নি। আসলে এই বাড়িতে আমাদের কষ্টগুলো রয়ে গেল, মানে কষ্ট করছিলাম না, সেই কষ্টগুলো দিনগুলো আমাদের এখানে রয়ে গেল স্মৃতি হিসাবে। ম্যাটটা খুলে নিয়ে যাবো না, এই যে ম্যাটটা নিয়ে যাচ্ছি না, আর উপরে যে ছাদটা বানিয়েছিলাম সেটা নিয়ে যাবো না, তার কারণ হচ্ছে যখন আমরা এসেছিলাম না তখন না এই বাড়িটা না এমন অবস্থা, মানে থাকার মতো অবস্থা অবশ্যই ছিল, যখন এত স্বাদ পাত ভাবিনি, থেকেছি। তো উলঙ্গ পুরোপুরি ঘরটা করে দিয়ে যেতে ইচ্ছা করছে না, তো ঘরটা এত সুন্দর লাগছে, এইগুলো নিয়ে গিয়ে আমরা কি করব বলো। আমাদের এমনিতেই গুটি বাটি রাখতে হবে, কারণ ওইখানে গিয়ে পাততে পারবো না, কিছু না, মানুষ ব্যবহার করুক না, তাতে টাকাটা কাজে লাগবে ব্যবহার করলে। ওইটা তুলে নিয়ে যাবো, নিয়ে গিয়ে গুটিয়ে রেখে দেবো, ব্যবহার করতে পারবো, নষ্ট হবে, আমার তো টাকাটা ওয়েস্ট এতে। কিন্তু এটা যদি আমার কেউ ব্যবহার করে, আমি না করতে পারলেও কেউ তো করবে ব্যবহার। তো প্রীতম আর আমাদের ডিসাইড করলাম উপরের ছাদটাও খুলবো না, নিচের ম্যাটগুলোও খুলবো না, থাক, সুন্দর করে সংসারটা ছাদিয়ে দিয়ে গেলাম, থাকুক। তো এই হলো, কিছু বলবেন? কিছু বলবে? হ্যাঁ ভিজে গেছে, পুরো খুলে দাও কভারটা। তো শেষ রাত এখানে, অল্প বিশাল আনন্দ, অর্কর একটা বড় ঘর পেয়েছে, তাই না অর্ক? আর লাগছে। রাতে খেয়ে নিয়েছি, ওই বাড়িতে একটু সেদ্ধ ভাত বানিয়েছিলাম, সেদ্ধ ভাত বানিয়েছিল প্রীতম, ওই সেদ্ধ ভাতই খেয়ে নিয়েছি। তো মন খারাপ হচ্ছে, ঘন্টা হচ্ছে তোর মন খারাপ? যখন প্রথম এসেছিলাম তখন কিছুই ছিল না, একটু শুধু ফোন ছিল আর একটা ট্রলি ব্যাগ ছিল, একটা ব্যাগ ছিল, পিছনে করে রাখতাম, পারতাম। শীতকালে তখন ম্যাটটা ছিল না, তো নিচে জল থাকতো, নিচে জলটা ধরতো দিয়ে। ঠান্ডা বলবে, শীতকালে এসেছিলাম এত ঠান্ডা লাগতো না, ঠান্ডা লেগে গেছিল বুকে। তবে হ্যাঁ শীতকালে এত কষ্ট হয়নি, যে কষ্টটা আমরা গরমকাল আর বর্ষাকালে পেলাম। প্রথমত শীতকালে বহুত কষ্ট, বাবার এই মশারি টাঙাতাম, দিয়ে মশারির মধ্যে ওপরে টাঙিয়ে দিতাম, চাদর দিয়ে দিতাম, তাও ঠান্ডা কাটতো না, কিছুতেই ঠান্ডা কাটতো না। প্রথমে একটা ফোন ছিল, একটা ফোনের পর আমি আরেকটা ফোন নিয়ে এলাম যাতে কষ্ট না হয়, দুটো ফোনও কাটছে না। তারপর আরো কিছু বাঁধলাম, করে জিনিস সহজ, তারপর দেখলাম না বৃষ্টি হলো, খাট কিনতেই হবে, তারপর খাট হলো,
খাটের আলমারি হলো, আলমারি বললো আলমারি লাগবে, আলমারি হলো, আলমারি পর বললো ফ্রিজ চাই, ফ্রিজ না হলে হচ্ছে না। তারপরে চলো আমার ফোনে স্পেস নেই তো আমি আর ভিডিও এইভাবে বানাতে পারবো না, আমাকে কিছু ভিডিও ডিলিট করতে হবে তারপরে আমি ভিডিও বানাতে পারবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কাল থেকে নতুন ঘরে নতুন সংসারে দেখা হবে। তো কাল থেকে নতুন ঘর নতুন সংসার সবকিছু দেখা হবে, তোমরা পাশে থেকো এটুকুই বলবো। আবার কি, এবং আমাদের জার্নিটাকে এনজয় করো। আমরাও করছি, তোমরাও করো আমাদের সাথে সাথে, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, আমাদের জার্নি। আচ্ছা ও বলবে, বল কি বলছিস? সবাই ভালো থেকে সবাই শ্রেষ্ঠ থেকে সবাইকে ভালো। আজকে তাহলে আসি, কাল দেখা হবে, টাটা। বাবা লেকচার দিয়ে দিল।